হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো মাঝখানে আমি বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি অনেক দুঃখিত। কারণ হচ্ছে আমার কম্পিউটারটা নষ্ট হয়েছিল, যার কারণে কম্পিউটার নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। তো রিসেন্টলি আমি কম্পিউটারটা ঠিক করে আনছি, তো এই জন্য আজকের প্রথম ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটর ভ্যাস অ্যাডোবি ফটোশপ পিএস, তো হুইচ দ্য বেস্ট। তো আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো প্রথমে কথা বলবো অ্যাডোবি ফটোশপ পিএস কে নিয়ে। তো এইটার পারফরমেন্সটা কেমন? তো অনেক ইউটিউবার আছে যারা থাম্বনেল মেকিং করতে পারে না বা থাম্বনেল মেকিং করার মতো সফটওয়্যার খুঁজে পায় না। তো যারা মোবাইল দিয়ে করে তাদের জন্য মোবাইলের আলাদা যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপস দিয়ে করে, কিন্তু যারা কম্পিউটার দিয়ে করে তাদের জন্য কিন্তু আলাদা বেশ কিছু সফটওয়্যার আছে। তো অনেকে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে থাকে। এখন বর্তমানে যে সমস্ত সফটওয়্যারের মাধ্যমে থাম্বনেল মেকিং করলে 100% হাই রেঞ্জের থাম্বনেল মেকিং হয়, সেই বিষয়টা কিন্তু আজকে ভিডিওতে আমি উপস্থাপন করব। তো আমি নিজেও কিন্তু থাম্বনেল মেকিং করি ভারী ভারী সফটওয়্যার দিয়ে, ভিডিও এডিট করিও ভারী ভারী সফটওয়্যার দিয়ে। আপনার থাম্বনেলের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে আশা করা যায়। তো অবশ্যই থাম্বনেল কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন। তো প্রথমত আমি বলবো যে অ্যাডোবি ফটোশপ পিএস এর পারফরমেন্সটা কেমন। তো অ্যাডোবি ফটোশপ কিন্তু র্যাঙ্কিং হচ্ছে মাত্র 45%। 100%-এর মধ্যে অ্যাডোবি ফটোশপের র্যাঙ্কিং হচ্ছে মাত্র 45%। অ্যাডোবি ফটোশপ দিয়েও ভালো ভালো ডিজাইন করা যায়, কিন্তু অ্যাডোবি ফটোশপ দিয়ে কিন্তু 3D আকারের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো করা যায় না। অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি যদি থাম্বনেল মেকিং করতে চান, থাম্বনেল মেকিং এর যে সাইজটা সেই সাইজটা নেওয়া যায় খুব সুন্দরভাবেই, কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে কিন্তু অ্যাডোবি ফটোশপে বা পিএস এ খুব ঝামেলা করে। তো বাংলা লেখার ক্ষেত্রে দেখা যায় যে বাংলার যে বিভিন্ন স্টাইল আছে, লেখার যে স্টাইলগুলো সেই লেখার স্টাইলগুলো অ্যাডোবি ফটোশপে কিন্তু নাই। এবং কি বাংলা লেখার জন্য আরেকটা আছে নিকোশ। নিকোশ সফটওয়্যারটা কিন্তু অ্যাডোবি ফটোশপে অ্যাভেলেবল না, সবার কাছেই নাই। অনেক পেইড ভার্সন যেগুলো অ্যাডোবি ফটোশপ পিএস আছে সেগুলোতে একমাত্র নিকোশ সফটওয়্যারটা বা নিকোশ ভার্সনটা পাওয়া যায়। তো ছোটনি এমজে হচ্ছে বাংলা লেখার জন্য সব থেকে বেস্ট। তো এই ছোটনি এমজের মধ্যে অনেকগুলা ডিজাইন আছে, অনেকগুলা মডেল আছে, সবগুলা ডিজাইন বা সবগুলা মডেল কিন্তু অ্যাডোবি ফটোশপ পিএস এ নাই, যার কারণে আপনি যে কোনো জিনিস খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করলেও সেটা লেখা যায় না, মডিফাই করা যায় না। আপনি যে কোনো ছবি কাট করে আনলে সেই ছবিটা ভালোভাবে সাইজ করে বসানো খুব মুশকিল হয়ে যায়, এবং কি বসালে সেটা দেখা যায় যে আপনি এখানে কি করছেন। কিন্তু আপনি যদি এই কাজটাই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে থাকেন তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না, এমনকি দেখা যাবে না, এটা সরাসরি অ্যাটাচড হয়ে যায়। তো আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে অ্যাডোবি ফটোশপ পিএস এর মাধ্যমে ভালো রকমের কোনো থাম্বনেল মেকিং করা যায় না। হাই এইচডি আকারে যে সমস্ত থাম্বনেল মেকিং করা যায় সেই থাম্বনেলগুলো কিন্তু ইউটিউবে সাপোর্টেড না। তো এই জন্যই কম এমবির মধ্যে ভালো থাম্বনেল মেকিং এর জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেন। মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে সব থেকে বেস্ট। পুরো বিশ্বের 90% লোক কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকে। হাই লেভেলের ইউটিউবার বা ডিজাইনার তারা কিন্তু মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই এই ধরনের ডিজাইন করে থাকে। তো অনেক ইউটিউবার আছে, তো আমাদের চেনা জানা যারা ইউটিউবার আছে তারা কিন্তু সবাই মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজটা করে থাকে। কারণ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে যে সমস্ত বাংলা লেখার যে সিস্টেমগুলো থাকে এগুলো কিন্তু অনেকটাই হাই কোয়ালিটির সিস্টেম। এখানে আপনি অনেক ধরনের ডিজাইন পাবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি মিনিমাম বাংলা লেখার জন্য 1 থেকে 150 ডিজাইন পাবেন। যদি আপনি এটাকে আপডেট করে নেন তাহলে কিন্তু আরো বেশি ডিজাইন পাবেন। তো আমরা যখন থাম্বনেল মেক করি, থাম্বনেলে কিন্তু ইংরেজির থেকে বাংলাটাই বেশি ব্যবহার করে থাকি, এবং কি ইংরেজি ব্যবহার করি কিন্তু বাংলাটাই বেশি ব্যবহার করে থাকি। এই জন্য আমি রিকমেন্ড করবো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করেন। তো যারা বিগিনার মানে হচ্ছে যারা একদমই নতুন ইউটিউবার তাদের জন্য কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে সব থেকে বেস্ট। এখানে আপনি বাংলা লেখার দারুণ দারুণ স্টাইল পেয়ে যাবেন, সেখান থেকে বাংলা লিখতে পারবেন। ইংলিশেরও অনেক স্টাইল পেয়ে যাবেন, সেখান থেকে ভালো রকমের একটি ডিজাইন করে ইংলিশ লিখতে পারবেন। আপনি সাইজটা খুব সুন্দরভাবে নিতে পারবেন, জুম ইন জুম আউটটা অনেক সহজ। মাউসের স্পুলিং বল ঘোরালেই কিন্তু জুমিং জুম আউট করা যায়। কন্ট্রোলে চাপ দিয়ে মাউসের স্পুলিং বল বা অল্টারে চাপ দিয়ে মাউসের স্পুলিং বল ঘোরালে কিন্তু জুমিং জুম আউট করা যায় অনেক সহজভাবে। এরপর হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক ম্যাচ করবে। আপনি আপনার একটা থাম্বনেল বানাতে যাচ্ছেন, আপনি থাম্বনেলের পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, যেরকমটা আমরা সাধারণত সবাই নিয়ে থাকি। তো থাম্বনেলের পিছনে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি একটু বোলার করবেন। বোলার করলে দেখতে পারবেন যে একটু ঘোলাটে হবে এবং কি দেখতে সুন্দর লাগবে। তখন আপনি
ওই ধরনের কোনো কালার দিয়ে যদি আপনি একটা রাইটিং করে লেখেন তাহলে দেখবেন যে লেখাটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে থাম্বনেল মেক করে থাম্বনেলটা অনেক ভালো হয়। আমি সামান্য ছোট্ট একটা হিন্টস দেই আপনাদের। সাপোজ পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড নিছেন, লাল ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর লাল ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিয়েছেন, ব্লার করে দেওয়ার পর আপনি ওই লাল ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে কালারগুলো আছে সেই কালারগুলো থেকে যে কোনো একটা কালার বেছে নেবেন এবং সেই কালারটা দিয়ে আপনি ওখানে লেখাটা লিখবেন। যদি এই লেখাটা লেখার পর যদি লেখাটা বেশি স্পষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই লেখার পিছনেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে। এবং কি আপনি যদি কোনো ছবি অ্যাড করতে চান, ছবি সরাসরি অ্যাটাচ করে দিবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, এই সফটওয়্যারটা কিন্তু অটোমেটিকলি এটাকে অ্যাটাচ করে দিবে। যার কারণে হচ্ছে আপনি একটা থাম্বনেল যখন মেক করবেন, থাম্বনেল মেক করলে কোনোভাবেই বোঝা যাবে না যে এই থাম্বনেলের ভিতরে আরো অনেক কিছু আপনি অ্যাড করছেন। দেখে মনে হবে যে না, হুবহুব এইটাই হচ্ছে রিয়াল, এরকম হুবহুব মনে হবে। আর এখানে 3D আকারে থাম্বনেল মেকিং করতে পারবেন, 2Dও আছে, 3D সবথেকে বেশি ইউজ করে সবাই। আর কালারফুল থাম্বনেলগুলো ইউজ করার জন্য বা ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে সবথেকে বেস্ট। তো আমি রিকমেন্ড করব যে আপনারা সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইউজ করে এখান থেকে আপনি থাম্বনেল মেকিং করেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, এই ছিল আজকের ভিডিও। সবার জন্য শুভকামনা রইল, আর আমার জন্য অনেক দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।